এই তো সেই দিনের কথা, যখন তুমি তোমার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলে। চোখের পলকে এখন তোমার বয়স 20, 30 কিংবা 40। তুমি কি এখনও মনে করছো তুমি 80-90 বছর হয়ে তারপরে মারা যাবে? আচ্ছা, তোমার কথাই ধরে নিলাম তুমি 100 বছর হয়ে তারপরে মারা যাবে। কিন্তু তুমি বিশ্বাস করো, ওয়াল্লাহে তুমি বিশ্বাস করো, আল্লাহর কসম, তোমার বাকি হায়াতের জিন্দিগি চোখের পলকেই শেষ হয়ে যাবে। তারপর কি হবে? তোমাকে তোমার রবের সামনে ঠিকই দাঁড়াতে হবে। হায়াতি জিন্দিগির প্রতিটা কাজের হিসাব তোমাকে দিতে হবে। তোমার যখন বয়স হবে, তোমার কিন্তু ঠিকই বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। তোমার মন চাইবে, কিন্তু তোমার শরীর তোমাকে সমর্থন দেবে না, তোমার শরীর তোমাকে সাপোর্ট দেবে না। তুমি কি দেখতে পাচ্ছ না কত বয়স্ক লোক অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না? তুমি কি দেখতে পাচ্ছ না কত বয়স্ক মানুষ মসজিদে আসে কিন্তু দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, চেয়ারে বসে, মাটিতে বসে সালাত আদায় করছে? হে যুবক, হে যুবতী, তুমি কি এখনও দুনিয়ার খেলতামাশা নিয়ে ব্যস্ত আছো? তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে। তোমার রবের দিকে। তোমার রবের কথা মতোই তোমাকে চলতে হবে। তোমার রবকে খুশি করাই তোমার একমাত্র উদ্দেশ্য তো হওয়া উচিত। এই সাফল্য, তোমার রবের পথে চলে এই সাফল্যই তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং আল্লাহর প্রতিটা বিধিবিধান মেনে চলাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। হে যুবক, হে যুবতী, বর্তমানে এই ফিতনার যুগে অবশ্যই তোমাকে আল্লাহর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতেই হবে।